আসসালামু আলাইকুম। আজকে আমি যে টিপস নিয়ে আলোচনা করব সেটি হলো ফুসফুসের সব ময়লা সাফ করুন 2 দিনে। ক্লিয়ার অল দ্য ফোমস ইন দ্য লাংস অফ ফসফোলেট 2 days। রাতে শুতে যাওয়ার আগে গরম গরম 1 কাপ গ্রিন টি খান। লেবুর রস, শরীর সুস্থ রাখতে লেবুর রসে কোনো জুড়ি নেই। প্রতিদিন 1 গ্লাস লেবুর শরবত ফুসফুসের সঙ্গে সারা শরীরকে সুস্থ রাখে। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবু মিশিয়ে পান করুন। লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস পরিষ্কার করে। প্রাতরাশে, সকালে প্রাতরাশে যদি সম্ভব হয় আনারসের জুস খান। গাজর, এখন 12 মাসে গাজর পাওয়া যায়। প্রাতরাশে নিয়মিত গাজরের জুসও খেতে পারেন, এর ফলে রক্ত অ্যালকালাইজড হবে। কলা, দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর কলা খান। কলা পটাশিয়ামের পরিষ্কারের প্রক্রিয়াকে সাহায্য করে। ক্যানবেরির জুস, রাতে ক্যানবেরির জুস পান করুন। ফুসফুসে আশ্রয় নেওয়া ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। ব্যায়াম করলে ঘন ঘন শ্বাস প্রশ্বাসের সঙ্গে ফুসফুসের সঞ্চালন দ্রুত হয়, ফুসফুসকে স্বাভাবিক হতে সাহায্য করে। গরম পানির ভাপ, মুখ থেকে গরম পানি ভাপ নিন। পারলে পানির 2 ফোঁটা ইউক্যালিপটাস তেল ফেলে নিন। এই পদ্ধতিতে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। পাকস্থলী থেকে শ্বাস নিন। সাইক্লিং সহ বেশ কিছু খেলাধুলায় মানুষের শ্বাস প্রশ্বাসে বেশি শক্তিশালী হয়, তবে সমীক্ষায় দেখা গেছে কিছু ব্যায়াম নিঃশ্বাসের গতি বাড়াতে পারে। এজন্য দিনে অন্তত 5 মিনিট পাকস্থলী থেকে শ্বাস নেওয়ার অভ্যাস তৈরি করুন। এ ধরনের শ্বাস নেওয়ার সময় ফুসফুসে বাতাস ঢুকবে ও পেট সম্প্রসারিত হয়। এতে আপনার বক্ষ ও উদরের মধ্যবর্তী অর্থাৎ বুকের পাঁজরের ভেতরে পেশি বেশ শক্তিশালী হবে। নিঃশ্বাস গ্রহণ সহজতর হবে। শ্বাস প্রশ্বাসের হারও বেড়ে যাবে। অক্সিজেনের চাহিদা কমবে। দুগ্ধ জাতীয়, 2-3 দিনের জন্য দুগ্ধ জাতীয় সব খাবার বাদ দিন, এমনকি কফিও ছুবেন না। নিয়মিত আপেল খাবেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, অ্যান অ্যাপল এ ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে, অর্থাৎ দিনে 1টি আপেল খান আর চিকিৎসককে দূরে রাখুন। ঢাকায় এখন সহজলভ্য ফলগুলোর মধ্যে আপেল অন্যতম। শহরের এমন একটি অলি কিংবা গলি খুঁজে পাবেন না যেখানে হকাররা আপেল নিয়ে বসে নেই। এক সমীক্ষায় দেখা গেছে সপ্তাহে 5টির বেশি আপেল খেলে মানুষের ফুসফুসের কার্যকারিতা বাড়ে। এতে শ্বাস গ্রহণের সময় বুকে সনসন শব্দের প্রবণতা হ্রাস পায়। অ্যাজমার মতো বেশ কিছু রোগ থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। স্মৃতিগুলো স্মরণ করুন। হার্ভার্ডের গবেষকরা 63 বছর বয়সে 670 জন লোকের উপর একটি সমীক্ষা চালিয়েছেন। প্রায় 8 বছর ধরে চালানো এই গবেষণায় দেখা গেছে ফুসফুসের সক্ষমতার দিক থেকে আশাবাদী লোকগুলো অনেক ভালো আছে। হতাশা প্রবণতা মানুষের ফুসফুসের কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাই জীবনের সুখে ও উজ্জ্বল দিনগুলোর কথা স্মরণ করুন। এতে আপনার নৈরাশ্য কেটে যাবে, ফুসফুস বেশি বেশি কার্যকর ও সচল থাকবে। ব্রিটেনে 2500 লোকের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যারা আপেল খেতে অপছন্দ করেন তাদের ফুসফুস খুব দুর্বল থাকে, বরং তাদের তুলনায় আপেল খোকাদের ফুসফুসে বেশি কার্যকর। আশা করি আপনাদের একটু হলেও উপকৃত হবেন। সবশেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। যত করে লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টিপসের সমাধান চান সেটা কমেন্ট করে জানান, কেননা আপনাদের সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য।